পশ্চিমা সামরিক জোট ন্যাটো রাশিয়ার সঙ্গে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তিনি বলেন, রাশিয়ার সীমান্তের কাছে ন্যাটো 4 মাস ধরে চলা দীর্ঘ সামরিক মহড়া পশ্চিমাদের রুশ বিরোধী যুদ্ধ প্রস্তুতির প্রমাণ। ন্যাটো জোটের চলমান স্ট্রিট ফাস্ট ডিফেন্ডার নামে মহড়ার প্রেক্ষাপটে শনিবারে মন্তব্য করেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। ন্যাটো জোটের সদস্য দেশগুলোতে রাশিয়ার হাইব্রিড দাসের হামলার পরিচালনা করছে বলে সম্প্রতি অভিযোগ তুলেছে পশ্চিমারা। মারিয়া জাখারোভা এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, ন্যাটোর অভিযোগ বিভ্রান্তিকর ভুল তথ্য, যা জোটের কার্যক্রম থেকে মানুষের নজর আড়াল করার লক্ষ্যে সরানো হয়েছে। এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, বরং ন্যাটোই অস্ত্র, গোয়েন্দা ও তথ্য দিয়ে ইউক্রেনকে সহায়তা করে রাশিয়ার সঙ্গে হাইব্রিড যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, স্নায়ুযুদ্ধের পর ন্যাটোর সবচেয়ে বড় মহড়া স্ট্রিট ফাস্ট ডিফেন্ডার এই মুহূর্তে রাশিয়ার সীমান্তের কাছে অনুষ্ঠিত হচ্ছে। তাদের পরিকল্পনা অনুযায়ী রাশিয়ার বিরুদ্ধে জোটের পদক্ষেপের অংশ হিসাবে হাইব্রিড এবং প্রচলিত অস্ত্রসহ সব ধরনের উপকরণ ব্যবহার করে অনুশীলন করা হচ্ছে। মারিয়া জাখারোভা বলেন, আমাদের স্বীকার করতেই হবে, রাশিয়ার সঙ্গে সম্ভাব্য সংঘাতের বিষয়ে গুরুত্ব সহকারে প্রস্তুতি নিচ্ছে ন্যাটো। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক সংঘাত শুরু হওয়ার পর গত কয়েক দশকের মধ্যে রাশিয়া ও পশ্চিমাদের সম্পর্ক সবচেয়ে বৈরী হয়ে উঠেছে। গত জানুয়ারিতে মহড়া শুরুর ঘোষণা দিয়ে ন্যাটো বলেছিল, রাশিয়ার সীমান্তের কাছেই মহড়ায় ন্যাটোর 90,000 সৈন্য অংশ নেবে। মার্কিন সৈন্যরা রাশিয়ার সীমান্তবর্তী দেশগুলোতে এবং জোটের পূর্ব প্রান্তে কোনো সংঘাত ছড়িয়ে পড়লে ইউরোপীয় মিত্রদের কীভাবে শক্তি বৃদ্ধি করতে পারে সেই মহড়া চালাবে তারা। স্নায়ুযুদ্ধের পর ন্যাটোর সবচেয়ে বড় এই মহড়া মে মাস পর্যন্ত চলবে। সেই সময় রাশিয়া বলেছিল, এই মহড়াকে স্নায়ুযুদ্ধের পরিকল্পনায় জোটের অপ্রতিরোধ্য প্রত্যাবর্তন হিসেবে চিহ্নিত করেছে মস্কো।